বর্তমান প্রসঙ্গে আমি দাওয়াত ও তাবলীগের সাথীদের বলবো, দেখো রে ভাই, গোটা আলেমরা একদিকে, তোমরা অন্যদিকে। কোরআন সুন্নাহর দিকে যাও, আর তোমরা যেতেও পারবে না আলেম ছাড়া। বলবে হুজুর আপনাকে পছন্দ হয় না, সমস্যা নাই। সব আলেম, তোমরা ধারণা করতে পারো সাকোয়াত সাহেব ভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু সব আলেম কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে সরবে না, এটা আল্লাহর বিধান, নিজাম। আমাকে পছন্দ হয় না, যাও আরেক আলেমের কাছে যাও। কিন্তু সব আলেমকে বাদ দিয়া দিল্লির একজন মাওলানার আনুগত্য করবে, এটা তো এই জমিনে ফিতনা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না। বলে হুজুর আমির মানতে হবে না, ওরা একটা বিষয় বুঝছে, আমির ছাড়া কেমনে চলবে। আল্লাহ মাফ করুন, ঠিক আছে আমির লাগবে তো বানাও, গ্রহণযোগ্য পদ্ধতিতে আমির বানাও। শরীয়তে আমির বানানোরও তো পথ পন্থা আছে। একজন মানুষ অটো আমির হয়ে যাবে এই বিধান তো শরীয়তে নাই। আমি প্রায় বলি এ কথা, মাওলানা সাআদ সাহেব চাইলে এক মুহূর্তে তাবলীগের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি বিশ্বের ওলামাদের হাতে দায়িত্ব দিয়ে দেন, যে আপনারা কি করেন, আমির বানান, শুরা বানান, আমি এই পথ থেকে সরে গেলাম। 1 মিনিটের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজে আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা আমিরের গুরুত্ব বুঝছো, কিন্তু আমির হবে কেমনে, বানাবে কেমনে সেটা বুঝতে না। ইমারত নিয়ে গন্ডগোল হলে আমিরের জন্য উচিত ছিল, হক স্বঘোষিত আমির, অটো আমির, তার জন্য উচিত ছিল ইমারত নিয়ে দাওয়াত ও তাবলীগে বিভক্ত, আমি ছেড়ে দিলাম ইমারত, আমি ছেড়ে দিলাম ইমারত, দাওয়াত ও তাবলীগের কাজ চলো। তার যদি দাওয়াত ও তাবলীগের কাজের প্রতি এতটুকু মহব্বত থাকতো, সে বলতো ইমারতের কারণে কেন দাওয়াত ও তাবলীগে মারামারি হবে। আজকে বাংলাদেশের দুই গ্রুপটা এতটা মুখোমুখি অবস্থানে হয়ে গেছে, নানা জায়গায় মারামারি হয়েছে, আবার নানা জায়গায় মারামারি হতেও পারে, মারামারি। ওলামা একরাম আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা সোহরাওয়ার্দীতে লক্ষ লক্ষ জমায়েত হয়েছে হাতে তাসবিহ নিয়ে, আর ওরা দেখলাম কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে, তাও লাঠি লইয়া। আমি দুই গ্রুপকেই বলি, ভাইরে মারামারি করা যাবে না। আল্লাহ তো আমাদের বিধান দিয়েছেন, ফয়সালার পথ দিয়ে রেখেছেন, কেন কোরআন সুন্নাহর দিকে যাই না, কেন আলেমদের দিকে তোমরা যাও না, কেন আলেমদের দিকে না গেলে তোমরা কিসের দাওয়াত ও তাবলীগ করবা। দাওয়াত ও তাবলীগ তো হবে ইসলামের, আর ইসলাম তো আলেমরা বুঝে, ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝে না। হ্যাঁ, আমার বাড়ি নির্মাণ করার কাজে আমি ইঞ্জিনিয়ারকে ডাকবো, অসুস্থ হলে ডাক্তারকে ডাকবো, কোর্টে মামলা মোকদ্দমার প্রয়োজন হলে উকিলকে ডাকবো, দ্বীনি বিষয়ে তো আলেমকে ডাকতে হবে। কেন ডাকবো না হুজুর, আপনারা ওয়াজ করে টাকা দেন, আপনারা ইমামতি করে পয়সা দেন, আপনাদের উপার্জন বেশ্যার উপার্জনের চাইতেও নিকৃষ্ট। এই যে শিখাই দিছে একটা, বাস ওদের চোখে আর আলেম লাগে না, এগুলো শয়তান। আরে ফতোয়া কি তোমরা দিবে না আমরা দিব? ফিতনার মূল হচ্ছে যেদিন থেকে সাআদ সাহেব ফতোয়া দেওয়া শুরু করছে, অথচ দাওয়াত ও তাবলীগের নিজামে তো ফতোয়া নাই, ফতোয়া দিবে মুফতি সাহেব। এখন তোমরা ফতোয়া দিয়ে কেন বিশৃঙ্খলা করতেছো? মাদ্রাসায় পড়ায়া ইমামতি করে বেতন ওজিফা নেওয়া জায়েজ আছে না নাই, এই ফতোয়া দিবে ওলামায়ে কেরাম। যদি জায়েজ না থাকে আমাকে বলো, কালকে একটা মসজিদ ইমামতির লোক খুঁজে পাওয়া যাবে না, একটা মাদ্রাসায় মুদাররিস পাওয়া যাবে না। একটা সময় ছিল এমন, জনগণ ইমাম বা মুআল্লিমদের বেতন দিতেন না, রাষ্ট্র থেকে দেওয়া হতো, রাষ্ট্র এই কাজগুলো সমাধান করত, রাষ্ট্র ইমাম এবং মুআল্লিমদের বেতন ভাতা দিত। এখন তো রাষ্ট্র দেয় না, ইংরেজ আমল থেকে শুরু হয়ে গেছে। যদি এই জনগণ ইমাম এবং মুআজ্জিন, মুআল্লিম, মুদাররিসকে ওজিফা না দিত, হাদিয়া না দিত, বাংলাদেশে ইসলাম টিকেই থাকতো না। তোমরা যারা আমাদের কথা শুনে দাওয়াতে তাবলীগে আসছো, তোমরাও এই পথে আসতে না, তোমরা ওই পৌত্তলিকতার পথে চলে যেতে। যে আলেমদের সমালোচনা করতেছো, সে আলেমের কথা শুনেই তো দাওয়াত ও তাবলীগে আসছো। আজকে জুবায়ের সাহেব ভালো লাগে না, অথচ কাকরাইলের মোতাবাল্লি সে, মাদ্রাসার মোতাবাল্লি সে, তার হাত ধরে দাওয়াত ও তাবলীগে এসছো, অথচ তাকে ভালো লাগে না। আচ্ছা তাকে ভালো লাগে না, আরো তো মুরব্বী আছে 6 জন, ফয়সাল হচ্ছে আমিরে ফয়সাল, 6 জন, 6 জনের সিদ্ধান্তের উপরে কাকরাইল চলতো।
এর মধ্যে 2 ইঞ্জিনিয়ার গেলেন একদিকে আর বাকি 4 আলেম গেলেন একদিকে। যদি ফায়সালা এমন হয় যে মোতোয়াল্লির সিদ্ধান্ত সিদ্ধান্ত, তো জুবায়ের সাহেব মোতোয়াল্লি, তার সিদ্ধান্ত তো সিদ্ধান্ত হবে। যদি ফায়সালা তোমরা দুনিয়ার সাধারণ গতিতে ফায়সালা করতে চাও যে কি যেদিকে অধিকাংশ সেদিকে যাবে, তো 4 জন যেদিকে ফায়সালা তো সেদিকে যাবে। আবার তোমাদের দুজনের একজনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন, আছে মাত্র একজন, একজন কিভাবে 4 জনের মোকাবেলা করো? একটা কঠিন অবস্থায়। আমি বলি 2টা আবেদন আপনাদের কাছে, যদি আমরা দ্বীনি বিষয়েও ঝগড়া করি, আমাকে আলেমদের মাধ্যমেই কোরআন সুন্নাহর দিকে যেতে হবে, আর না হলে নিজেকে আলেম হয়ে যেতে হবে। ঝগড়া যদি শাসক গোষ্ঠীর সঙ্গে হয়, আমি যুবকদের বলি তখনও কাজ সেটাই, কোরআন সুন্নাহর দিকে যাও। আর কোরআন সুন্নাহর দিকে যেতে হলে তোমাকে আলেমের শরণাপন্ন হতে হবে। তবে এই কথা তুমি মনে রেখো, জামাতে ওলামা কখনো পথভ্রষ্ট হবে না। 2-1 জন হতে পারে দুনিয়ার মোহে পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দিন টিকিয়ে রাখবেন। কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, নায়েবে নবী থাকবে, তারা লোকদেরকে সিরাতে মুস্তাকিমে রাখবে। বিদায় কোনোদিন যদি আলেম বিমুখ হয়ে যাও, তুমি কোরআন জানো না, তুমি সুন্নাহ জানো না, তুমি কিন্তু সুন্নাহ কোরআন না জানবার কারণে ইসলামের পথে চলতে পারবে না। জামাতে উলামা আল্লাহর কসম কোনোদিন একসঙ্গে গোমরাহ ভ্রষ্ট হবে না, তাহলে তো দিন থাকবে না। হেদায়েতের পথে কে রাখবে? কেউ থাকবে না। যদি কখনো এমন হয়, হতেও পারে কোন ব্যক্তি আলেম, নির্দিষ্ট আলেম, কোন একটা দলের আলেম ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু জামাতে ওলামা, ইজমায়ে ওলামা, সকল ওলামা কোনোদিন ভুল সিদ্ধান্ত নিবে না, নিতে পারবে না। দিন হেফাজতের জন্য ফয়সালা আল্লাহর। আফসোস, আজকে যখন সব আলেম মিলে, সমস্ত আলেম মিলে একটা সিদ্ধান্ত নেয়, তখনও একদল আলেমদের সিদ্ধান্তের বিরোধিতা করে আর বলে যে আমাদের সঙ্গে আলেম আছে। নিঃসন্দেহে তোমাদের সঙ্গে যারা আছে ওরাও অন্ধ, তোমরাও অন্ধ, তারা আলেম হতে পারে না। আমাদের ভেতরে পারস্পরিক ঝগড়াঝাঁটি, মারামারি, নানা ধরনের দলাদলি হয়ে থাকে। এটা নতুন কিছু নয়। মানুষের বসবাস যেদিন থেকে, সেদিন থেকে মানুষ পরস্পরের প্রতি নানাভাবে রাগান্বিত হয়, ক্ষুব্ধ হয়, ফলে পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি হয়। এটা যেমন ব্যক্তি হতে পারে, কখনো পরিবার পরিবারে, সমাজে সমাজে, কখনো বা রাষ্ট্রে রাষ্ট্রে, কিংবা রাষ্ট্রের মধ্যে নানা দল উপদল হয়ে মারামারি ঝগড়াঝাটি হতে পারে। যদি মুসলমানদের পারস্পরিক ঝগড়াঝাটি হয়ে যায়, এর সমাধান মুসলমান কি করে করবে? কিয়ামত পর্যন্ত ঝগড়াঝাটি করতেই থাকবে, না তারা একটা সমাধানে পৌঁছবে? এটা মনে রাখবেন, আপনার মাথায় কেউ বাড়ি দেখ আর আপনি কারো মাথায় বাড়ি দেন, ব্যথা কিন্তু উভয়ই পাবে। আপনি কাউকে দৌড়ানি দেন আর আপনাকে কেউ দৌড়ান, উভয়কেই কিন্তু দৌড়াইতে হবে। এই জন্য তো বলা হয়, কাউকে দৌড়ানি দিলে নিজেও পিছে পিছে দৌড়াইতে হয়। সামনের ব্যক্তিটা একা দৌড়ায় না, আপনাকেও কি করতে হবে? পেছনে পেছনে দৌড়াইতে হবে। ঝগড়াঝাটি যখন হয়, উভয়েরই শান্তি বিনষ্ট হয়। যার সঙ্গে ঝগড়া করে তারও শান্তি নষ্ট হয়। যে ঝগড়া করে যদিও সে জিতে যায়, তার ভেতরেও এক ধরনের অশান্তি কাজ করে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি পারস্পরিক ঝগড়াঝাটি হয়ে যায়, বিবাদ লেগে যায়, এর একটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। বর্তমানে কিন্তু আমরা নানাভাবে এই ঝগড়াঝাটির নানা দৃশ্য আমরা দেখি। রাজনৈতিক দল পরস্পরে ঝগড়া করে, আবার সরকার এবং
জনগণের ভেতরে ঝগড়া হয়। আবার দেখি দাওয়াত ও তাবলীগের মতো নিরীহ কাজের মধ্যেও দু গ্রুপে ঝগড়া লেগে যায়। এই ঝগড়া করতে করতে আবার একদল সীমা লঙ্ঘন করে ফেলে। যখন মনে করে আমাকে জিততেই হবে, আমি হক হইয়ার বাতিল, আমাকে জিততেই হবে, তাকে আমি পরাজিত করবই, একটা সময় এতটা সীমা লঙ্ঘন সে করে ফেলে, ইসলামের সীমারেখার ভেতরেও সে থাকতে পারে না। মানুষের পারস্পরিক হিংসা বিদ্বেষ হাসাদ যখন চরম আকার লাভ করে, তখন মানুষ আর সিরাতে মুস্তাকিমে থাকতে পারে না। তখন মানুষ আর সীমারেখার, ইসলামের সীমারেখার ভেতরে থাকতে পারে না। ওই জেতার চরম মানসিকতা তাকে সীমানা ছাড়া করে ফেলে, এবং একটা সময় গিয়ে সে আর মনুষ্যত্ব তার ভেতরে কাজ করে না, মানুষের ভেতরে থাকে না। পশু যতটা হিংস্র হয়, সে ততটা হিংস্র হয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের উপরে আক্রমণ করে বসে। যেহেতু ক্ষতি উভয়ের, সেহেতু উভয়কে মিলেই সমাধানের পথ বের করতে হবে। যেহেতু উভয়কে আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়া লাগবে, সেহেতু সমাধান বের করতে হবে। না হলে এই দুনিয়ার সাময়িক বিজয়, এটা বিজয় নয়। তার প্রত্যেকটা কর্মকাণ্ডের জবাব অবশ্যই তাকে আল্লাহর কাছে দিতে হবে। সূরা নিসার আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ওহে মুমিনের দলেরা, ওহে মুমিন মুসলমানেরা, শোনো শোনো। এখানে গোটা জনগোষ্ঠীকে আল্লাহ ডাক দেন নাই, ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছে। ওরে ইমানদারেরা শোনো, আতিউল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করো। এরপরে ও আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দাসত্ব এবং গোলামি করে যে ব্যক্তি, সে আল্লাহর নির্দেশ মেনে চলে। আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে আল্লাহর গোলামি দাসত্ব করা যায় না। যেহেতু ডেমরা এলাকা, ডেমরা সারুলিয়া, ছোট্ট কালে যখন লোকদের ট্যাপ রেকর্ডারের যুগ ছিল, তখন, এখন আছে কিনা আমি জানি না, এখন আর রেডিও ট্যাপ রেকর্ডার মানুষ চালায় না, ডিজিটাল যুগ। প্রত্যেকের পকেটে পকেটে কি আছে? সিনেমা হল আছে। গ্রামের মানুষ যখন ট্যাপ রেকর্ডার চালাইতো বা ট্যাপ রেকর্ডে ক্যাসেট ইত্যাদি লাগিয়ে শুনতো, ডেমরার নামটা শুনে নাই এমন কেউ নাই। ডেমরার সারুলিয়া থেকে তখন নানা রকমের গান বাজনা ইত্যাদি, কাওয়ালি, জারি গানের ক্যাসেট বের হইত। ডেমরা সারুলিয়া ঢাকা। এই যে ডেমরা এলাকায় তাদের অনুসারী নিঃসন্দেহে আছে, তারা আছে, তাদের বাচ্চা কাচ্চাও আছে, প্রজন্ম আছে। এখন এই একটা ফিতনা চলে গেছে টাঙ্গাইল এলাকায়, তাদেরকে বলে বয়াতি। তারা গানে গানে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা প্রচার করে বেড়ায়। আল্লাহর গোলামি এবং দাসত্বের জন্য কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কোরআন ও কারীম মেনে চলতে হবে। কোরআনের নির্দেশনার বাইরে কেউ যদি মনে করে সে আল্লাহকে মহব্বত করে, নিঃসন্দেহে সে মুনাফিক। আয়াতের উপরে বিস্তারিত ব্যাখ্যায় গেলে তো রাত শেষ হয়ে যাবে, আমি আমার প্রসঙ্গে ফিরতে পারবো না।
দুই নম্বর, কার অনুসরণ করো? রসুলের অনুসরণ করো। আতিউ রসুল। এখানেও একটু ঝামেলা আছে। একদল আছে রসুলের অনুসরণের খুব স্লোগান দেয়, রসুলকে মহাব্বতের ভালোবাসার বড় দাবিদার তারা। রসুলের অনুসরণ করতে হলে সুন্নাহকে মেনে চলতে হবে। সুন্নাহর বাইরে কেউ যদি রসুলকে মহাব্বতের দাবি করে সে মিথ্যাবাদী। রসুলকে মহাব্বত করতে হলে তার সুন্নাহ, তার হাদিসগুলো মেনে চলতে হবে। সুন্নাহ যদি কেউ মেনে চলে, তারপরে যদি সে দাবি করে যে আমি রসুলকে মহাব্বত করি, সে সত্যিকার অর্থেই রসুলকে মহাব্বত করে। 3, ওয়া উলিল আমরি মিনকুম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবে সব কিছু বিস্তারিত বর্ণিত নয়। কিছু বিষয় এমন হবে যে বিস্তারিত আপনাকে তালাশ করতে হলে, খুঁজতে হলে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনের ব্যাখ্যা, হাদিসের দিকে রুজু করতে হবে। এই জন্য আল্লাহর গোলামী দাসত্বের পরে রাসূলুল্লাহর অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু নবসৃষ্ট অনেক বিষয়, অনেক ঘটনার সমাধান আপনি হুবহু হাদিস থেকেও বের করতে পারবেন না। তখন আপনি কি করবেন? উলুল আমর, ওলামা, ফুকাহা, তাদের অনুসরণ করবেন। এই নির্দেশনা কোরআন দিয়েছে। কিতাবুল্লাহ, এরপরে সুন্নাহ, এরপরে ওলামা এবং ফুকাহাদের অনুসরণ করতে হবে। তবে 3 নম্বরে ওলামা ফুকাহাদের প্রসঙ্গ এসছে। কতক্ষণ অনুসরণ করব? যতক্ষণ ওনারা আগের 2টা অনুযায়ী, কিতাবুল্লাহ এবং সুন্নাহ অনুযায়ী আমাকে আপনাকে নির্দেশনা দেবেন। আজকাল আবার লোকেরা আমাদের মুরিদ হলে এতটা হয়ে যায়, আমাদের ভক্ত হলে এতটা হয়ে যায়, আমরা যারা সেলিব্রিটি আমাদের আশেক হলে এতটা আশেক হয়ে যায়, কোরআন সুন্নাহ অনুযায়ী বললাম কিনা সেটাও দেখে না। আমরা ততক্ষণ আপনাদের আনুগত্য আশা করি যতক্ষণ আমরা নিজেরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, কোরআন সুন্নাহ অনুযায়ী নির্দেশনা দেব। কোন আলেম এতটা অন্ধ আনুগত্য আশা করে না যে তিনি যেদিকে যাবেন জাতি সেদিকে যাবে। আমাদের অবস্থান, বক্তৃতা এই বিষয়ে পরিষ্কার। তাহলে কিতাবুল্লাহ এবং সুন্নাহ অনুযায়ী ওলামায়ে কেরাম যতদিন নির্দেশনা দেবে কি করতে হবে? আলেমদের অনুসরণ করতে হবে। বড় আফসোসের বিষয় হচ্ছে, একদল আছে, আমরা যখন বলি যে আলেমদের কথা মানো, তারা বলে না, আলেমরা আমাদের সঙ্গে আছে। কোরআন বলছে আলেমদের অনুসরণ করো, আর তুমি বলছো আলেমরা তোমার সঙ্গে আছে। আলেমদের সঙ্গে নাই। দেখো রে ভাই, আলেমের মেমোরি কার্ডে কোরআন সুন্নাহ আছে। তুমি যদি আলেমের সঙ্গে থাকো, আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, তুমিও কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারবে। তোমার মেমোরি কার্ডে কোরআন সুন্নাহ নাই, অন্ধকার। যেহেতু জ্ঞানের আলো তোমার নাই, তুমি যদি সামনে চলো, আলেম যদি তোমার পেছনে চলে, তুমি ড্রেনে পড়লে ওই আলেমও তোমার সঙ্গে ড্রেনে পড়বে। আর যার হাতে আলো নাই, তার পেছনে যদি কেউ চলে, দুনিয়ার লোকেরা তারে বুদ্ধিমান বলবে না। তদ্রূপ যে আলেম অন্ধের অনুসরণ করবে, সে আলেমকে আলেম বলা যায় না। এই ঝগড়াঝাটি হতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতটাকে এত সুন্দর এবং সুচারু রূপে, আল্লাহু আকবার, এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কোরআনে কারীমের একটা আয়াতের মতো আয়াত কেউ বানাতে পারবে না। ১৫০০ বছর আগে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, এখন এটাকে জীবন্ত মনে হয়। কিয়ামত পর্যন্ত এটা জীবন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত এই আয়াত, এই নির্দেশনা মানুষের জন্য পাথেয় হিসেবে কাজ করবে,
যারাই এই আয়াত সামনে রাখবে তারাই সহজে দ্বীনের উপরে অবিচল অটল থাকতে পারবে। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। ঝগড়া হতে পারে। এই আয়াতের ব্যাখ্যা যেহেতু আমি ওলামা এবং ফোকাহা নিয়েছি, উলুল আমরের ব্যাখ্যায় খেয়াল করেন, ঝগড়া হলে বলা হয়েছে আল্লাহ রসুলের দিকে যাও, তখন কিন্তু একথা বলে নাই যে ওলামাদের দিকে যাও। খেয়াল করবেন, এর মানে হচ্ছে ঝগড়া কখনো আলেমের সঙ্গেও হতে পারে। ঝগড়া যদি আলেমের সঙ্গে হয় আর আলেমের কাছে যেতে বলা হয়, তখন তো ঝামেলা বেঁধে যেতে পারে। কখনো আলেমের সঙ্গেও সাধারণ মানুষের ঝগড়া হতে পারে, কিন্তু আলেমের সঙ্গে যদি ঝগড়া হয় তখনও সেই নির্দেশনা কোরআন এবং সুন্নাহর দিকে যাও, কোরআন এবং সুন্নাহর দিকে যাও, আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে যাও। আমার ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর ভালো হয়েছে, আপনাদের সঙ্গে ঝগড়া লেগে যদি আপনাদের কাছে যাইতাম তো আমাদের 16 আনাই শেষ হইত। কিন্তু একটু চিন্তা করে দেখেন, ঘুরে ফিরে আলিমের কাছে যাওয়া লাগবে। কেন? আপনাকে যে বলা হয়েছে ঝগড়া করলে কোরআন সুন্নাহর দিকে যাবেন, আপনি কেমনে যাবেন? আপনি তো কোরআন সুন্নাহ বুঝেন না, কোরআন সুন্নাহ বুঝে আলেম, সেহেতু আপনি তো আলিমের কাছে যেতেই হবে। বলেন হুজুর তাহলে তো হলো না। না, তাহলেই হয়েছে।